আগুন শহীদ লাগাইয়া দিছে আরেকজনে ওই নাজমুল কইরা নাম পাশেবর্তী একজনের সাথে জর্গ হয়েছে জর্গা কইরা না পাইরা হের লগে কইছে যে কতক্ষণ পরে দেখবি পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া দিম 1 ঘন্টার মধ্যে কইছে আধা ঘন্টা আগেই কালকের আগের দিনও ওরা আমি টাকা দিছি ওই জায়গায় আগুন লাগাইছে বাবা এটা করিস না বাবা কে লিগে আমি ক্ষতি করতেছ কালকের আগের দিন আমি ওরা টাকা দিছি আর কালকে পরিকল্পনা করে আমার এই কাজটা করলো একটা দোকানদার লগে এনে খেস লাগছে ওই দোকানদার সাইদু মিয়া কয়ে নাম ওই দোকানদার খেস লাগিয়া এর ভিতরে মনে করেন চুমুকের ভিতরে লাগিয়ে দিয়ে সব তসতস করে দিল আমার। এখানে আমার 2টা দোকান সহ 14টার উপরে বাড়ি ছিল আর হইতেছে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার মাল ছিল যে দেখতেই তো পারতেছেন। আনুমানিক সন্ধ্যা 7টার দিকে কিছু আগে ওই সময়টার ভিতরে আগুনের খুব ভয়াবহভাবে আগুন লেগে যায়। আগুনের পরিস্থিতিতে জাস্ট আধা ঘন্টা ছিল না পুরো আগুনের সব ধ্বংস করে দিচ্ছে। আমাদের এখানে তামা পিতল থেকে শুরু করে সব আইটেমের ওয়েস্টেজ যে প্রোডাক্টগুলা এগুলো ছিল স্টক অফ এক্সচেঞ্জ যে মালগুলা কোনো মালই ডেলিভারি দেওয়া যায় না কারণ ঈদের আগে ছিল গতকালকে আর আজকে মাল ডেলিভারি দিয়ে আমাদের ঈদের ছুটি হওয়ার কথা ছিল কিন্তু আসলে তকদিরে যা ছিল ওই জন্য আর কি কোনো মাল ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমার 2টা দোকান আর 14 থেকে 15টা বাড়ি ছিল। আমার ঘরে সবই ছিল খাট ছিল সুকেস ছিল ফ্রিজ ছিল আমি কিছুই বাই করতেছি না বাচ্চা হলে কোনো মতো জানলে বাইরে আইসি বিমার বই ছিল বিমার বই 2 লাখ টাকা ছিল আমি বিমার বইয়ের ডেট আছে আমি কিছুই তুলতে পারছি না এই আগুনের জন্য আগুন দাউ দাউ করে ধরা শুরু করছে এই জন্য আমি কিছু 10 মিনিটও লাগছে না পুরা ছাই হয়ে গেছে আমি কোনো মতো খাইলে আমার বাচ্চাটা হলে বাইরে আইসি আর কিছুই আমি করতে পারছি না। আমাদের তো অস্টিচ দোকান একটা দোকানে আমাদের প্লাস্টিক আইটেম মাল কিনা বেচা হয় আর একটা দোকানে বই খাতা কার্টুন এগুলি থাকে আর একটা দোকান হচ্ছে আমার তামা পিতল গদ্দা টিন টুন এগুলি থাকে। আমার এনে 2টা দোকান আমার ওই যে ওই পর্যন্ত লম্বা আর এটা আমার প্লাস্টিকের দোকান। আমি মানে প্রতিদিনই আমি মাল দিই প্রতিদিনই আমি ঢাকা মাল পাড়াই আমার মেমো আসল সব আছে প্রতিদিনই আমি ঢাকা মাল পাড়াই কারণ আমার দোকানে প্রচুর পরিমাণ মাল আমার এমনি হকারই আছে আমার মনে হয় 100-র মতো ময়লার ভ্যান ড্রাইভার এগুলি আমার 100-র মতো ছিল। আর এই কামটা যে মানে কালকের আগের দিনও ওরা আমি টাকা দিছি ওই জায়গায় আগুন লাগাইছে বাবা এটা করিস না বাবা কে লিগে আমি ক্ষতি করতেছ কালকের আগের দিনও আমি ওরা টাকা দিছি আর কালকে পরিকল্পনা করে আমার এই কাজটা করলো একটা দোকানদার লগে এনে খেস লাগছে ওই দোকানদার সাইদু মিয়া কয়ে নাম ওই দোকানদার খেস লাগিয়া এর ভিতরে মনে করেন চুমুকের ভিতরে লাগিয়ে দিয়ে সব তসতস করে দিল আমার এনে প্রায় 15-20 লক্ষ টাকার মাল আছে। আপনি দেখেন দীর্ঘ কত লম্বা দোকানটা আর এই যে মালামালটি দেখতে আছেন এখনো ধোঁয়া উঠতে আছে আমার এই দোকানটা এটা এনে একটা পোলা আছে নাজমুল কয়ে নাম বাচ্চু মিয়ার পোলা এনে বাড়ি আছে ওর বাপের যতবার জানানো হয়েছে যতবার অঘটন করছে অতবারই জানানো হয়েছে জানাইলে ওর বাপে এটা কোনো তেমন একটা প্রিপারেশন নেয় না। আরে মানুষ একটা লোক এনে বাস করে একটা লোকের কাছে গার্জিয়ান থাকলে গার্জিয়ানের কাছে বলার উদ্দেশ্য কি হয়তো ওরে কোথায় নিয়ে দেওয়া হয় নিশা কর ঠিক আছে ওই চিন্তাই করে এটা করে আমরা তারপরে ওর দিকে তাকে চাই না যা মন চায় তা করো এটা ওর ব্যাপার ঠিক আছে। কত লোক আসে এনে হস্তনস্ত হয় অনেক লোক এদিক দিয়ে ভালো অনেক লোক যায় হস্তনস্ত হয় এইটা গিয়া কইলো মানে কোনো প্রিপারেশন নেয় না প্রিপারেশন নাই কোনো প্রিপারেশন নেই আর খালি কয় মারেলা আরে আপনার ছেলে আমি মারুম কা আপনার ছেলে আপনি মারবেন আপনার ছেলে আপনি শাসন করেন আমগো ছেলে সন্তান আছে না আমগো ছেলে সন্তান আমরা লইয়া কর্মকর্তা আছি না তা আপনার ছেলে নিয়ে একটা কর্ম দেন না তো একটা কিছু করেন আপনি কয়দিন পরপরই এই একটা অঘটন করতে আছে ওর বাবা মার দীর্ঘ অনেকবার জানাইছে কিছুদিন আগে ভিতর থেকে আইসে আমার একটা ছোট ভাই কবি করে আইসে হস্তনস্ত করছে ওর মামলা আছে এটারও মামলা আছে কিছুদিন আগে ভিতর থেকে আসছে বুঝছেন। তো এই দীর্ঘ মানে এই 5 আগস্টের পরতন ধরে হয় দীর্ঘদিন ধরে আমগর খালি জ্বালাইতে আছে আর ওদের গার্জিয়ানের কাছে বিচার দিতে আমরা অতিষ্ঠ কিছুই বের করতে পারিনি বাজার তো খবর হইল না বাজার হালাতে আমি আর আগাইতে পারি নাই আমার বুড়া শাশুড়ি আর আমার ছোট একটা 7 বছরের বাচ্চা আছে মাসে বাড়ি করছে আর কোনো কিছু বাড়ি করতে পারিনি আমরা
কি কি ছিল আপনাদের? ঘরের ভিতরে ভাইয়া সবাই আসছিল, রুমা আসছিল, 10-5টা রুম আসছিল, সামনে বাগানের দোকান আসছিল। বাগানের এমনি কেউ দেখা করছে আপনার সাথে প্রশাসন? এইরকম আপনাকে মতো নেয় খালি কয় আমরা এরকম কই আপনাকে মতন কেউই কিছু আমাকে তো কিছু ইয়া করে নাই। কত টাকা ক্ষতি হয়েছে বলে আপনার? করতে হয়েছিল ভাই, 10টা রুম আসলো, বাগানের দোকান, 2-3 লাখের উপরে তো গেছে ভাইয়া। প্রশাসন আইছে তো ঠিকই, দেখবো কইছে ঠিকই। রাইতে এই যে বৃষ্টি, রাস্তায় ছিলাম পইরা, এই যে বৃষ্টিতে, সকালবেলা বৃষ্টিতে ভিজছি, ওই যখন রোদে শুকাইছি, এক কাপড়ে বাইরেছি, আর তো কিছু বাইর করতে পারছি না। তাই আর কথা কি কমু কন, এই পর্যন্ত কোনো একটা লোক আয়া, কোনো নেতাও খেতা, কোনো কেউ আয়া এই পর্যন্ত জিগাইল না যে তোমরা কি করছো, কেমনে চলছো, কেমনে খাইছো। এই পর্যন্ত কেউই জিগাইছে না যে আমরা রাস্তার বাসিন্দা, রাস্তাতেই বইরা রয়েছি। এত এত হাজার হাজার ঘর পুড়িয়া গেছে। আমার 7-8টা রুম আছিল, একটা দোকান ছিল, সে সবগুলাই পুড়িয়া গেছে। 2 লাখ টাকা ক্যাশ ছিল, ঘরে খাট চোকেস আছিল, সবগুলোই পুড়িয়া গেছে। শুধু কোনো রকম দুধের শিশু বাচ্চা গনিয়া কোনো রকম বাইরেছি, আর কোনো কাপড় চোপড়, একটা বাচ্চার কাপড়ও বাইর করতে পারি নাই। আর কি করবো কন? এখন আমার একটা আবেদন, সরকার যেন আমগো পক্ষ থাকে, আমগোর একটু বুকা আরশো দেয়, আমগো যেন একটু পায়ের তলের মাড়ি দেয়, আর কিছু চাই না। আমাকে একটু ঠাই দোক, আমরা সরকারের জায়গা ছাইরা দিয়া যাবো। সরকার যদি আমাকে ঠাই না দেয়, আমরা এই জায়গা ছাড়বো না। মরতে হইলে মরমো, বাঁচতে হইলে বাঁচবো, এই জায়গাতে আমরা থাকবো। কিভাবে লাগছিল আপনার? আগুন লাগাইয়া দিছে আরেকজনে, ওই নাজমুল কইরা নাম, পার্শ্ববর্তী একজনের সাথে জর্গ হয়েছে। জর্গা কইরা না পাইরা হের লগে কইছে যে কতক্ষণ পরে দেখবি পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া দিম। 1 ঘন্টার মধ্যে কইছে, আধা ঘন্টা আগেই। শেষ নেই কেরম, কিছুদিন 4-5 দিন আগে দেখলেন, আপনারা সবাই জানেন, 4-5 দিন আগে সরকারে বুলডোজার ব্যাঙ্গে ব্যাঙ্গে হয়ে গেল, লাইট টুকরা ঈদ। ওখানে এই যে পরশু দিন একবার আগুন লাগাই দিচ্ছে, তো আমরা দোকানদারে মিল্লা আগুন নিবেলিছি, ঠিক আছে। আর কালকে আর নিবাবার সময় নেই, কালকে পেট্রোল মারছে, পেট্রোল মারা আগুন ধরাই দিচ্ছে। আর অন্যদিন আগুন যখন নিবাই, পানি দিলে নিবে জায়গা, কালকে আগুন পানি দিলেও নিবে না। কালকে আগুন পানি দিলেও নিবে না, আগুন পানি দিলে আর দাপ্পা করে উঠতেছে আগুন, বুঝছেন। তো আমার এই অবস্থা, একটা দোকান আছিল, ক্যারেটের দোকান, প্লাস্টিকের ভাঙারি, আর আমার ছোটা লুম আছিল। আমি একজন প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ। তখন এই অবস্থা আছে, কালকে রাতে ধরে এখন তখন হাউন টাউন নাই, বউ বল ফলাম রাস্তা নিয়ে বাস করতেছে, আর টিন্টু টানাটানি করতেছি। কোনো সরকারি লোক বা কোনো প্রশাসন লোক আমাকে খবর হলো নেই, আর দেহ নেই, এই অবস্থা আছে। হ্যাঁ, এর আগে 1912 27 তারিখের দিনকে রাত্রে আগুন লাগলো, হ্যাঁ। তো ওই সময় মনে করেন যে আমরা আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমগরে নিয়ে 800 দিয়েছিল, 800 দিয়ে আমগরে দেওয়া 4-5 দিন বা সপ্তাহ লাগে আমগরে হাউন টাউন দিচ্ছে, কষ্ট সরকার গ্রহণ করছে বা নেতারা গ্রহণ করছে। আর আজ পর্যন্ত ওই যে সকাল কালকে একজন মানে আইলো, আয়ার দিকে গেছে, কইছে দেখতেছি, ওইটা কখনো দেখতে আছে। ওই আরেক আগুন লাগছে, শীত ছিল, কম্বল টম্বল নাম করে দিছে, বা 500 টাকা করে আমরা টাকা অনুদান পাইছিলাম। কিন্তু এবার আয়া করে দেওয়া নেই, আমরা কোনো নেতা বা কোনো সরকারি দলেরা আয়া আমরা সুযোগ দেওয়া নেই। এমন তো আপনি আসতেছেন, আপনার সাংবাদিক বাইরে আইতেছেন, আয়ার লিবর করতেছেন। আগুন মাথাটা পুরো একটা শহরে আছি, একটা শহরের মধ্যে দুনিয়া অনেক মাল আছে, ও কারণ তামা ভিতর কাস্টিন মাস্টিন সব আছে একটার মধ্যে। আবার 10 লাখ টাকার ব্যাটারি কিনে আনছিল পরশু দিন, হেরিও ব্যাটারির আগুন জ্বলতেছে, কইতে পারি না বাবা, কইতে পারি না, কোনো কথা কইতে পারি না বাবা, গলাতে আগে না, সেই পুরা দিই আমার ভোলা, আমার ভোলা তো বেউটে কই যেতে। ছেলে মেয়ে আছে? আমার এই ছেলেটা ওই এইটা ওই এটা দোকান আছে, এইটা ওই, আর 2টা মারা গেছে, 2টা পুরাটাই আমার। কেউ আসছিল সরকারের পক্ষ থেকে প্রশাসনে? আইসে তো কতবার কত উন্নয় আইসে আমার রাইতে আগাইতে পারি না, বাসাতে ছিলাম, আমার ভোলা ছিল না।